এইরকম একটা ভিন্ন স্বাদের রেসিপি বানাতে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো দেখো আজকে আমি কি রেসিপি বানাচ্ছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি। 3টে ডিমকে আমি ফাটিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো, তো এই 3টা ডিমের মধ্যে আমি এখানে একটা আলু দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, একটু মোটামুটি একটা বড় সাইজের আলু। তো এই আলুটাকে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো এই রেসিপিটা খেতে বন্ধুরা ভীষণ ভালো হয়, ভীষণ স্বাদের এই রেসিপিটা। তো তার জন্য আমি এই রেসিপিটা আজকে তৈরি করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে আমি কিভাবে বানাই। তো আলুটার দেখো আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব। পুরোটাই আমি এই ডিমের সাথে মিশাবো। তো দেখো আমি পুরো আলুটাকে আমি পুরো গ্রেট করে নিয়েছি বন্ধুরা। তো তোমরাও এইভাবে পুরো আলু নেবে, যার যতটুকু প্রয়োজন অতটুকুই দেবে। তো আমি এখানে 3টা ডিম দিয়েছি, তার 3টা ডিমের পরিমাণে আমি এখানে আলু এড করেছি। তো এবারে আমি এই বাকি উপকরণগুলো দেব। এটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এই 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। এখানে আমি আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এবারে আমি এই সব উপকরণের সাথে আলু আর ডিমটা যে রেডি করেছি সেটাকে আমি ভালো করে মিক্সড করব। তোমরা চাইলে স্পুন দিয়েও করতে পারো মিক্সড, বা হাতা দিয়েও করতে পারো, বা কোনো কিছু মেশিনের সাহায্যেও করতে পারো। তো আমি এটাকে ভালোভাবে আগে মিক্সড করে নেব। পুরোটা দেখো মিক্সড আমার হয়ে গেছে। তো আমি এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে সরষের তেল বা সাদা তেল যে কোনোটাই ইউজ করতে পারো। তো আমি এখানে সাদা তেলটাই ইউজ করলাম। এবারে এই রেডি করা উপকরণটা আমি এই তাওয়ার মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি। এটাকে আমি এবারে হালকা করে এভাবে মেলে দেব। একটা রুটির সাইজে আমার বানাতে হবে, তার জন্য দেখো পুরোটাকে এইভাবে তোমরা আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ঠিকঠাক করে দেবে, যাতে সব দিকটা সমানভাবে বসতে পারে। তো এবারে এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখা যাক কি হয়েছে এবারে। তো এবারে দেখো একটা সাইড দেখো কি সুন্দর হয়েছে। তো এটাকে আমি এখন পাল্টে দেব আরেকটা সাইড হওয়ার জন্য। তো দেখো একটা সাইড পুরো রেডি হয়ে গেছে, আর আরেকটা সাইডও আমার অল্প বাকি আছে, সেটাও হয়ে যাবে। তো আবারও আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখা যাক এবারে কি হয়েছে। তো এবারে দেখো আমার এটা পুরোটাই সাইড হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি দেখো এই প্লেট এখানের মধ্যে এটাকে আমি ঢেলে দিলাম। তোমরা চাইলে এটাকে প্লেটের মধ্যে করতে পারো বা থালের মধ্যেও নিতে পারো। তো দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা, ভীষণ সুন্দর হয়েছে, দেখতেও ভীষণ ভালো লাগছে, পুরোটা ফুলে গেছে। তো এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে আমি এটাকে এইভাবে কেটে পিস পিস করে নেব। পিসগুলো আমি আমার আন্দাজ মতো করব, তোমরা তোমাদের আন্দাজ মতোই করতে পারবে, যে যেভাবে করতে চাও সেভাবেই করবে। তো ভীষণ গরম বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি হাতটা ভালো করে লাগাতে পারছি না, কেননা ভীষণ গরম, তার জন্য। তো হালকা হালকা করেই আমি করছি। তো পিসগুলো আমি এইভাবেই করছি, বেশি ছোট হলেও ভালো লাগবে না দেখতে, আর বেশি বেশি বড় হলেও ভালো লাগবে না দেখতে, তার জন্য। তো এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। পিসগুলো করে নিয়েছি, দেখো আমি পিসগুলো করে নিয়েছি, কি সুন্দর হয়েছে বন্ধুরা। তো একঘেয়ে আর ডিমের তরকারি আলু দিয়ে খেতে খেতে ভীষণ বোরিং লেগে গেছে, তাই ভাবলাম আজকে এরকম করে নতুন একটা রেসিপি তৈরি করা যাক। তো তার জন্যই আজকে এই রেসিপিটা আমার বানানো।
এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি তার মধ্যে এবারে অল্প সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে এটার মধ্যে গোটা জিরা দিয়ে দিলাম ফোড়নে। এবারে কুচানো পেঁয়াজ, অল্প একটু নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজটা হালকা কালারটা চেঞ্জ হবে। তার মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন। তো এগুলোকেও আবার একটু ভাজতে হবে বন্ধুরা, কিছুক্ষণ হালকা করে ভাজবো। তার মধ্যে আমি 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কিছুটা, তো সরি বন্ধুরা, মিডিলে কারেন্ট চলে গেছিলো, তার জন্য প্রবলেম হয়ে গেছে। তো এটা এবারে আমি কুচানো টমেটো দিয়ে দিলাম এটার মধ্যে। এখন টমেটোটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে ভাজবো, যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যায়। টমেটোটা সফট কিছুটা হয়ে গেছে। তো এখন তার মধ্যে আমি অ্যাড করব বাকি মশলাগুলো। এখানে জিরে আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো আগেও বলে দিয়েছি একবার। এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম। তো এখন এই মশলাগুলোকে আমি একটু ভালোভাবে কষাবো। তার মধ্যে অল্প একটু জল আমি অ্যাড করব। অল্প জল দিয়ে দিলাম। এটাকে এখন হালকা আমি মশলাগুলো কষাবো। মশলাগুলো দেখো ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, মশলার থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। আর টমেটোগুলো দেখো কি সুন্দর সফট হয়েছে বন্ধুরা। তো এত অল্প সময়ের মধ্যে এত সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা কখনো খেয়েছো কি? যদি না খেয়ে থাকো তাহলে তাড়াতাড়ি এই রেসিপিটা তোমরা ট্রাই করবে। তো দেখো মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি তার মধ্যে এবার জল অ্যাড করে দিলাম। দেখো আমার ঝোলটার মধ্যে কি সুন্দর জাল হয়ে গেছে। তো এবারে আমি এই যে ডিমের বড়াটা বানিয়ে রেখেছিলাম এইটা আমি দিয়ে দিচ্ছি, সবটাই আমি দিয়ে দেব। তো এটা দিয়ে আবারও 3-4 মিনিট আমি জাল করব, তাতেই আমার হয়ে যাবে। হয়ে গেছে আমার এই তরকারিটা। তো আমি তার উপরে অল্প গরম মশলা দিয়ে দিলাম। এটা গোটা গরম মশলা, এটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। তো আমার এই রেসিপিটা আজকের জন্য কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে। তো আজকের এই নতুন ধরনের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবে। আর তোমরা একটু ট্রাই করবে সেভাবে একবার বানিয়ে খাওয়ার, দেখবে আশা করি ভালোই লাগবে। দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো বন্ধুরা তাহলে আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও, আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, এতটুকুই তোমাদের কাছে অনুরোধ রইল। আর আজকের জন্য এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।